এবার এই প্রশ্নটা দেখেন, 30তম বিসিএসে আসা একটা প্রশ্ন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না, সেটাই আমাদের মৌলিক সংখ্যা। আমাদের অপশন দেওয়া আছে, অপশনগুলোকে আমরা চেক করব অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না। যদি না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। আসেন একটু চেক করি। 91। আচ্ছা, এই চেক করার জন্য আপনাকে কিন্তু নামটা ভালো মুখস্থ থাকতে হবে। যত ভালো নামটা মুখস্থ আপনার থাকবে, আপনি তত দ্রুত চেক করতে পারবেন। দেখেন তো 91কে কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় কিনা। 7, 13, 91, তার মানে এটা মৌলিক সংখ্যা না। 87, এইটাকেও কিন্তু ভাগ করা যায়। অনেকে মনে করতে পারে 87 কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু না। 87কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। আপনি যদি 3 দ্বারা ভাগ করেন, প্রথমে যাবে হচ্ছে 3, কত যায়? 3 হচ্ছে গিয়ে দুইবার যায়। 3 দুগুণী হচ্ছে গিয়ে 6, বিয়োগ করলে 2, 7, 3 নং 27। অর্থাৎ এই যে আমাদের ভাগফল হচ্ছে 29, তার মানে হচ্ছে 87, এটাও মৌলিক সংখ্যা না। 63, 7 নং 63, এটাও মৌলিক সংখ্যা না। বাকি থাকতেছে এই একটা, তার মানে এটাই আমাদের মৌলিক সংখ্যা। আশা করি বুঝছেন। এইভাবে আপনাকে একটা একটা সংখ্যা দ্বারা চেক করতে হবে কোন ওই সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। এবার এটা চেক করার কিছু টেকনিক আছে। দেখেন 91, এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে আমরা বিজোড় সংখ্যাগুলো দিয়ে চেক করব, জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এখন বিজোড় সংখ্যা কোনগুলো আমাদের? 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এইগুলো দিয়ে। দেখেন 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা এইটা চেক করার খুবই মজার একটা টেকনিক আছে। এই সংখ্যা দুইটা যোগ করব, যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, সম্পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে। বিষয়টা কি বুঝছেন? মনে করেন আমাদের ছিল 91, এই সংখ্যা দুইটাকে আমরা যোগ করব, অর্থাৎ হচ্ছে গিয়ে 9 + 1 মানে হচ্ছে গিয়ে 10। এই 10কে কি 3 দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে না। তাহলে 91কেও 3 দ্বারা ভাগ করা যাবে না। মনে করেন আমাদের এরকম দেওয়া আছে, মনে করেন 2 প্লাস হচ্ছে মানে 24, মনে করেন 2, 4, 24। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা তো আমরা ছোট সংখ্যা আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমরা যে আমাদের যখন বড় সংখ্যাও দিবে একইভাবে করে আমরা করব, এই সংখ্যা দুইটা যোগ করে ফেলবো। 2 + 4 যোগ করলে 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে পুরো 24কেও 3 দ্বারা ভাগ করা যাবে। আশা করি বুঝছেন। আমি কি আরেকটা টেকনিক দেখাবো? মনে করেন এই 87, এইটা আমরা এবার চেক করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যা দুইটা যোগ করে ফেলা। 8 + 7, 8 আর 7, 15। দেখেন তারপরে আবার দুই সংখ্যা আছে, তার মানে এই সংখ্যাটাকে আবার যোগ করব। 1 + 5 যোগ করলে আমরা পাবো 6। 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 87কেও 3 দ্বারা ভাগ করা যাবে। একটু আগে আমরা 3 দ্বারা ভাগ করছিলাম, 29 পাইছিলাম। এটা হচ্ছে 3 দ্বারা ভাগ করার একটা টেকনিক। সংখ্যা দুইটা যোগ করব, যোগ করার পর যদি আবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় আবার যোগ করব, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো।